এক মুহূর্ত কল্পনা করুন, এমন একজন মানুষ যার তলোয়ার দেখলে লোকের হাঁটু কাঁপত, যার ক্ষোভে শহর থমকে যেত। কিন্তু ঠিক সেই মানুষটি পরে হয়ে গেলেন ইসলাম ইতিহাসের সবচেয়ে দয়ালু, ন্যায়পরায়ণ আর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খলিফা। ভাবতে পারেন কত বড় পরিবর্তন? আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য যাত্রার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি ইতিহাসের সবচেয়ে রোমহর্ষক, আবেগময় এবং বদলে দেওয়া এক সত্য ঘটনার কাহিনী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের পথ চলা। এমন এক গল্প যা শুনলে হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে আর প্রেরণার আগুন জ্বলে ওঠে নতুন করে। মক্কার শহরটা তখন এক ভিন্ন জায়গা। মরুভূমির বাতাস যেমন গরম, মানুষের অনুভূতিগুলো যেন তেমন তপ্ত। কুরাইশরা ইসলামকে থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর সেই সময় একজন মানুষ দাপিয়ে বেড়াচ্ছেন, যার নাম শুনলেই মানুষ পথ বদলে যেত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লম্বা, প্রশস্ত কাঁধের, চোখে আগুন ঝরা দৃষ্টি, কথায় কঠোরতা আর সিদ্ধান্তে অটল। মক্কার এক একটা পরিবারে যখন ইসলাম ধীরে ধীরে প্রবেশ করছিল, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম বিরোধী শক্তির সবচেয়ে বড় প্রতীক। ইসলামের প্রতি তার ঘৃণা ছিল অন্ধ। তিনি ভাবতেন এই নতুন দিন কুরাইশের ঐতিহ্য ধ্বংস করে দেবে। রাতে ঘরে ফিরলে তিনি নিজের ভেতরে একটা অস্থিরতা অনুভব করতেন, কিন্তু তা কাউকে বলতেন না। ভাবতেন কেন লোকজন ইসলাম গ্রহণ করছে, কেন এই দিন মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। একদিন কুরাইশের নেতারা তাকে বলল, ওমর, তুমি চাইলে আজই এই নতুন ধর্মটাকে শেষ করে দিতে পারবে, মুহাম্মদকে হত্যা করো। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখ রক্ত লাল হয়ে উঠল। তলোয়ার হাতে নিয়ে তিনি বেরিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য। রাস্তায় নুয়াইম ইবনে আব্দুল্লাহ তাকে থামিয়ে দিল। সে জানত আজ কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। সে বলল, ওমর, অন্যকে ঠিক করতে যাওয়ার আগে নিজের ঘর ঠিক করো। তুমি জানো না, তোমার বোন আর দুলাভাই তারা মুসলিম হয়ে গেছে। এই খবর শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যুতের মতো ঘুরে দাঁড়ালেন। তিনি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বদলে ছুটে চলেছেন তার নিজের বোনের ঘরের দিকে। বাড়িতে তখন একজন সাহাবী কুরআন শিক্ষা দিচ্ছিলেন। ঘরের ভেতর শান্ত, নরম এক পরিবেশ, কুরআনের সুর ভাসছিল। ঠিক তখনই দরজা কাঁপিয়ে ঢুকে পড়লেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কি শুনলাম তোমরা কি ইসলাম গ্রহণ করেছ? বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস করে বললেন, হ্যাঁ, আমরা মুসলিম। এই কথা শুনতেই তিনি ক্ষিপ্ত হয়ে দুলাভাইকে আঘাত করলেন। রক্ত বেরোতে লাগল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে এলে তাকেও আঘাত করলেন। মুখ রক্তাক্ত, কিন্তু চোখে ভয় নেই। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, ওমর, তুমি যত খুশি মারো, কিন্তু আমরা আল্লাহকে ছাড়ব না। আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই বাক্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হৃদয়ের উপর বজ্রাঘাতের মতো পড়ে। তিনি হতভম্ব হয়ে গেলেন। নিজের বোন, যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, সে আজ সত্যের জন্য রক্ত দিচ্ছে, কিন্তু পিছাচ্ছে না। রাগ হঠাৎ কমে গিয়ে তিনি বললেন, তোমরা কি পড়ছিলে? আমাকে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে গোসল করো, তারপর আল্লাহর বাণী স্পর্শ করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, কিন্তু তিনি শুনলেন। গোসল করে এসে তিনি কুরআনের পাতা হাতে নিলেন। পাতায় ছিল সূরা তোহা। তিনি পড়তে লাগলেন, তোহা, আমি তোমার উপর কুরআন নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। এই আয়াত তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। চোখ ভিজে উঠল। মনে হলো এটাই সেই শব্দ, সেই সত্য যা তিনি এতদিন অস্বীকার করেছেন। আর যখন পড়লেন, আমি তোমার রাব, আমার ইবাদাত করো, তখন তার হৃদয় ভেঙে গেল। তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি মুসলিম হতে চাই। পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া সেই মুহূর্ত এভাবেই সৃষ্টি হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখে তখনও পানি ধরে রাখা যায় না। সূরা তহায়ের প্রতিটি শব্দ তার বুকের ভেতরে এত গভীরভাবে আঘাত করছিল, যেন তিনি প্রথমবার নিজের আত্মাকে অনুভব করছেন। এতদিন তিনি যে কঠোর মানুষ হিসেবে পরিচিত ছিলেন, সেই ওমর আজ নিজের ভেতরে নরম হয়ে ভেঙে পড়ছেন।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার ভাই বদলে যাচ্ছে, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন সেই দৃঢ় চোখে যেগুলো এতক্ষণ ঠান্ডা সত্য উচ্চারণ করছিল। বাড়িতে থাকা সাহাবীও স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন। মক্কার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর মানুষ আজ কাঁদছেন। কিছুক্ষণ নীরবতা, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কণ্ঠে কম্পন। আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি সত্য গ্রহণ করতে চাই, আমি আল্লাহকে গ্রহণ করতে চাই। এই বাক্য উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো ঘরের বাতাস বদলে গেল। মনে হলো আকাশের অদৃশ্য ফেরেশতারা এই মুহূর্তকে ঘিরে রেখেছে। সাহাবী সাহস পেলেন। তিনি বললেন, ওমর, তুমি এ কথা কি সত্যি বলছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে এটাই সত্য, আমাকে নবীজির কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাত্রা শুরু হলো। রাস্তায় যারা দেখল তারা বিস্ময়ে স্থবির হয়ে গেল। লোকজন ভাবতে লাগল, ওমর আজ কোন কারণে যাচ্ছে? কেউ ফিসফিস করে বলল, হয়তো নবীজিকে হত্যা করতে। কেউ আবার বলল, না, ওমরের চোখে আগের মতো আগুন নেই, এটা অন্য কিছু। তবে কাউরই বুঝার উপায় নেই আজ কি হতে যাচ্ছে। তিনি কুব্বার দিক থেকে দারুল আরকামে গেলেন, যেখানে গোপনে মুসলিমরা একত্রিত হতেন। ঘরের ভেতর তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ বসে আছেন। এক সাহাবী জানালা দিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে দাঁড়িয়ে। সাহাবীরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালেন। কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ওমর এসেছে, নিশ্চয় সে মন্দ উদ্দেশ্যে এসেছে। কিন্তু নবীজি শান্তভাবে বললেন, তাকে ভেতরে আসতে দাও। সাহাবীরা অবাক, তবু একজন দরজা খুলল। দরজা খুলতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। হঠাৎ দুই সাহাবী এগিয়ে এসে তাকে ধরে ফেললেন, যেন কোনো বিপদ না হয়। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এগিয়ে এলেন আদমশুমারি বরাবর, তার চোখের দিকে সরাসরি তাকালেন। সাহাবীরা দেখল ওমরের মুখ থেকে আগের মতো রাগ বেরোচ্ছে না, বরং বেরোচ্ছে ভেঙে পড়া একটা আত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কি নিয়ে এসেছ? এতদিন জীবনভর অহংকারে ভরা ফাঁকা মানুষটা আজ মাথা নিচু করে বললেন, আমি আল্লাহ এবং তার রসূলের উপর ঈমান আনতে এসেছি। ঘরের ভেতর যেন বজ্রাহত নীরবতা। কয়েক মুহূর্ত কেউ নড়ল না, কেউ শ্বাস নিল না। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখে আনন্দের অশ্রু নিয়ে হাত উঠালেন, আল্লাহু আকবার। ঘর ভরে উঠল তাকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা উল্লাসে কাঁপতে লাগল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুছতে মুছতে বললেন, আজ ইসলামের সবচেয়ে শক্তিশালী দিনগুলোর একটি শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে এসে নবীজির হাতে হাত রাখলেন এবং উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মুহূর্তেই শব্দ তার জিহ্বা থেকে বের হলো, মনে হলো তার বুক থেকে একটি পাহাড় সরে গেল। যে ওমর এতদিন ঘৃণা করতেন, সেই ওমর আজ সত্যের পথে স্থির হয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন, হে ওমর, আল্লাহ তোমার ভেতর সত্য আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন। আজ থেকে তুমি ইসলামের শক্তি। সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অদ্ভুত শান্তি অনুভব করলেন, যে শান্তি তিনি জীবনে কখনো অনুভব করেননি। তিনি এতদিন ভেবেছিলেন শক্তি মানে তলোয়ার, কিন্তু আজ বুঝলেন সত্য গ্রহণ করার সাহসী আসল শক্তি। হঠাৎ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন গোপনে নামাজ পড়ব? আমি কি সত্যের উপর আছি? তাহলে চলুন মসজিদুল হারামে গিয়ে সবার সামনে নামাজ পড়ি। সাহাবীরা অবাক হয়ে তাকে দেখলেন। এমন দুঃসাহসী কথা কেউ বলতে পারে না, কারণ তখন কুরাইশরা মুসলিমদের দেখলেই আঘাত করত। কিন্তু নবীজি হেসে বললেন, ওমর, তুমি সত্যিই ওমর। এবং সেদিন প্রথমবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের সামনে নেতৃত্ব দিয়ে কাবার দিকে মার্চ করলেন। একপাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পাশে ওমর, আর মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকজন হতভাগ হয়ে তাকিয়ে রইল। কে সাহস করবে আজ মুসলিমদের উপর হাত তুলতে? কারণ তাদের মাঝে রয়েছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সেদিন মুসলিমরা প্রথমবার গর্বের সাথে কাবার সামনে নামাজ পড়ল। কেউ তাদের থামাতে পারল না, কারণ আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হতে শুরু করেছে। ইসলামকে কেউ দমাতে পারবে না। মদিনার সূর্যের মতো আলো ফুটে উঠল ইসলাম, আর সেই আলোর প্রথম রেখার অংশ হল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈমান। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরের দিন থেকেই মক্কার পরিবেশ বদলে যেতে লাগল। যে মানুষটিকে দেখে মানুষ পথ বদলে যেত, আজ সেই মানুষই হয়ে গেলেন সত্যের সবচেয়ে সাহসী আওয়াজ। ইসলামের প্রতি তার ভালোবাসা, দৃঢ়তা আর শক্তি সবকিছুই যেন এক নতুন আলোয় জ্বলে উঠল। আগে তিনি কোরআনের শব্দ শুনতে না চাইলেও আজ সেই কোরআনই তার হৃদয় ঠান্ডা করে দিত। যে নবীকে তিনি একসময় ঘৃণা করতেন, আজ তাঁর সঙ্গ ছাড়া এক মুহূর্তও শান্তি পেতেন না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মানুষদের জানিয়ে দেব যে আমি মুসলিম? নবীজি হাসলেন, ওমর, এটা কি তুমি করতে পারবে? তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর জন্য প্রাণ দিতে পারি। মানুষ কি আমার ঈমান জানানোর সাহস কি থাকবে না? তিনি বেরিয়ে গেলেন হারাম শরীফে। মক্কার সবচেয়ে উঁচু কণ্ঠে ঘোষণা করলেন, আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, যাকে ইচ্ছে আমার সামনে এসে দাঁড়াও। পুরো মক্কা স্তম্ভিত। মানুষ ভাবছে, কি অসাধারণ সাহস! কুরাইশের যত শক্তিশালী নেতাই থাকুক, ওমরের সামনে কেউ এগিয়ে এলো না। এরপর তিনি বসলেন দারুল আরকামে। দিন রাত ইসলামের শিক্ষায় কাটাতে লাগলেন। বিশ্বাস, ভালোবাসা, ন্যায়পরায়ণতা সবকিছুই যেন নতুন করে জন্ম নিল তার হৃদয়ে। একদিন তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের ওপর নয়? তাহলে কেন আমরা গোপনে ইবাদত করব? আমরা তো সত্যের ওপর আছি। সেদিন সাহাবীরা নবীজির মুখে সেই হাসি দেখলেন, যে হাসি কেবল সত্যের যোদ্ধাকে দেখে ফুটে ওঠে। রাসূলুল্লাহ বললেন, ওমর, তোমার ভেতরের আলো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আজ থেকে ইসলাম তোমার মাধ্যমে শক্তি পাবে। এরপর কি হলো? ইসলাম কেবল আত্মিক শক্তি পায়নি, পেয়েছে রাজনৈতিক, সামাজিক, নৈতিক শক্তিও। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন প্রকাশ্যে। তরবারি হাতে দাঁড়িয়ে বললেন, যে আমার পরিবারকে কাঁদাতে চায় সে সামনে আসুক। আমি মদিনা যাচ্ছি আল্লাহর পথে। কেউ তার সামনে কথা বলতেও সাহস পেল না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বদলে গেল সম্পূর্ণভাবে। তিনি হয়ে উঠলেন এমন একটি প্রতীক, যার ভয়েও শয়তান রাস্তা পরিবর্তন করত। নবীজি বলেছিলেন, শয়তান ওমরকে দেখলে অন্য পথ ধরে পালিয়ে যায়। তিনি ন্যায়পরায়ণতার নতুন মান তৈরি করলেন। দরিদ্র, এতিম, বিধবা সবার পাশে দাঁড়াতেন। রাতে নিজের কাঁধে খাবারের বোঝা নিয়ে পথে পথে বের হয়ে যেতেন। কেউ জানত না এটা কে দিচ্ছে, কিন্তু আল্লাহ জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তি দান করো ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে। এই দোয়া এতটাই কবুল হয়েছিল যে আজও ইতিহাসে তার নাম আলো, ন্যায়ের আলো, সাহসের আলো, সত্যের আলো। একসময় যে মানুষ ইসলামকে ধ্বংস করতে বের হয়েছিল, তার হৃদয়ে কোরআনের এক আয়াত সবকিছু বদলে দিল। এই পরিবর্তন প্রমাণ করে, আল্লাহ কারোর হৃদয় বদলাতে চাইলে তার সামনে কোনো দেয়াল দাঁড়াতে পারে না। হয়তো আপনার জীবনেও কঠিন সময় আছে। হয়তো আপনি ভেবেছেন আপনি বদলাতে পারবেন না, কিন্তু মনে রাখবেন, যে মানুষ একদিন ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, তিনি পরের দিন হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় শক্তি। আপনার জন্য দরজা খোলা। আল্লাহের রহমত সবসময় অপেক্ষা করে। হয়তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটি সত্য আয়াত আপনার সামনে এসে পড়ে। আপনি কি আপনার জীবন বদলাতে প্রস্তুত? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর নতুন নতুন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।